বেপরোয়া অনিয়ম দুর্নীতির মাধ্যমে গত ১৬ বছর ধরে শত কোটি টাকা আয় করলেও দেশের সাবেক এমপি আমির হোসেন আমুর তেমন কোনো সম্পদের সন্ধান মেলেনি। ব্যাংক ব্যবস্থার উপর তেমন কোনো ভরসা ছিল না তার, তাই বাড়িতেই রাখতেন বস্তায় বস্তায় টাকা, যার প্রমাণ মেলে গত ৫ই আগস্ট। অর্থবিত্তে ঠিক কতটা ফুলে ফেঁপে উঠেছিলেন সাবেক এমপি আমির হোসেন আমু তা জানা সম্ভব না হলেও তার সঙ্গে থাকা ছোট নেতারাও বনে গেছেন কোটিপতি। ৫ই আগস্টের আগ পর্যন্ত দুর্দণ্ড প্রতাপে ঝালকাঠি শাসন করা এই আওয়ামী লীগ নেতার বর্তমান অবস্থা সম্পর্কে জানে না কেউ। তার বৃত্তের ভাণ্ডার দেখাশোনা করা ফখরুল মজিদ কিরণও আত্মগোপনে। সম্পর্কে ভাইরা এই কিরণের মাধ্যমে ঠিকাদারি আর চাকরি সহ সব সেক্টর থেকে পার্সেন্টেজ আদায় করতেন আমু। আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমুর বিরুদ্ধে মুখ খোলার সাহস কখনোই পায়নি কেউ। মৃদু প্রতিবাদেও ধ্বংস হয়ে যেত রাজনৈতিক ভবিষ্যৎ। কেবল আওয়ামী লীগ নয়, বিএনপি নেতারাও ভয়ে কখনো কথা বলতো না তার বিরুদ্ধে। যেন সবার কাছেই জ্যান্ত আতঙ্ক ছিলেন ১৪ দলের সমন্বয়ক এই নেতা। হাসিনা সরকারের পতনের পর ঝালকাঠিতে বিএনপি নেতাদের করা প্রথম ৩টি মামলায় আসামি করা হয়নি তাকে। নাম প্রকাশ না করার শর্তে ঝালকাঠির একাধিক বাসিন্দা বলেন, ঝালকাঠিতে হেন দুর্নীতি নেই যা করেননি আমির হোসেন আমু। সব দপ্তরে ঠিকাদারির কাজে নির্দিষ্ট অঙ্কের পার্সেন্টেজ দিতে হতো তাকে। টিআর, কাবিখা ও সংসদ সদস্যের নামে বিশেষ বরাদ্দের ক্ষেত্রেও নিতেন কমিশন। নওসিটি উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক বলেন, আমার বিদ্যালয়ে গত বছর নৈশ প্রহরী, অফিস সহকারী ও আয়া পদে ৩ জন লোক নিয়োগের ক্ষেত্রে মোটা অঙ্কের টাকা দিতে হয়েছে আমির হোসেন আমুর নির্ধারিত প্রতিনিধিকে। কেবল আমি নই, সব বিদ্যালয় সহ সব ধরনের নিয়োগই ছিল একই নিয়ম। ঝালকাঠি সড়ক বিভাগের এক কর্মকর্তা বলেন, যত ধরনের ঠিকাদারি টেন্ডার সব ক্ষেত্রেই আমাকে দিতে হতো টাকা। ঠিকাদার নির্বাচন প্রশ্নেও তার সিদ্ধান্তই ছিল চূড়ান্ত। ই টেন্ডার চালু হওয়ার পরও নানা কৌশলে টেন্ডার প্রক্রিয়া নিয়ন্ত্রণ করতেন তিনি। কথা না শুনলে কেবল বদলি নয়, শারীরিক মানসিকভাবেও হতে হতো হেনস্থা। বেপরোয়া এই অনিয়ম দুর্নীতির মাধ্যমে গত ১৬ বছর ধরে শত কোটি টাকা আয় করলেও দেশে আমির হোসেন আমুর তেমন কোনো সম্পদের সন্ধান মেলেনি। ঝালকাঠির রোনাস রোডে ভবন, বরিশাল নগরীর বগুড়া রোডে প্রাসাদময় আলিশান বাড়ি এবং রাজধানী ঢাকার ইস্কাটনে বেশ বড়সড় একটি বাগান বাড়ি রয়েছে তার। আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, ব্যাংক ব্যবস্থার উপর তেমন কোনো ভরসা ছিল না তার, তাই বাড়িতেই রাখতেন বস্তায় বস্তায় টাকা, যার প্রমাণ মেলে ৫ই আগস্ট বিক্ষুব্ধ জনতার হামলার ভাঙচুরের পর বাড়ি থেকে বান্ডিল বান্ডিল টাকা নিয়ে বের হতে। তারপরও আগুন নেভাতে যাওয়া ফায়ার সার্ভিস লোকজন সেখান থেকে উদ্ধার করে কয়েক বস্তা ভর্তি টাকা। গোনার পর যার সংখ্যা দাঁড়ায় ৫ কোটিরও বেশি। একই সঙ্গে উদ্ধার হয় মোটা অঙ্কের বৈদেশিক মুদ্রা। যার বাড়িতেই থাকে বস্তা বস্তা টাকা, সেই মানুষটার দেশে মাত্র ৩টি বাড়ি ছাড়া আর কিছুই নেই। ভাবতেই যখন খটকা লাগে, ঠিক তখনই আলোচনায় আসে তার পালিত মেয়ে সুমাইয়া হোসেনের নাম। ব্যক্তিজীবনে নিঃসন্তান আমু তার শালিকা মেরি আক্তারের কন্যা এই সুমাইয়ার লালন পালনের দায়িত্ব নেন বহু বছর আগে। বর্তমানে দুবাইতে থাকা এই সুমাইয়ার বিয়েও হয়েছে দুবাই প্রবাসী এক বাংলাদেশি ব্যবসায়ীর সঙ্গে। আমুর অবৈধ পন্থায় আয় শত কোটি টাকা ওই মেয়ের কাছেই পাঠাতেন বলে জানা যায়। সামিয়া তাবাসসুম, খবর সংযোগ।